তো আজকে আমি করব যে রেজিন দিয়ে কিভাবে কাজ করতে হয়, তো এই বিষয় নিয়ে। তো এখানে রেজিন আর হার্ডেনার আমি দুটোই এনেছি, আর এখানে কাজ করার পরে এগুলার এরকম হয়েছে। তো এগুলা কিভাবে করেছি তো তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে আমার এই পার্সেলটা আসছিল, তো এই পার্সেলে আমার রেজিন, হার্ডেনার এবং একটা মিটার এগুলো সব কিছু ছিল। তো আমি খুব চালু চালু এগুলাকে আনবক্সিং করে দিলাম। তো আনবক্সিং করার পরে এখানে আমার এটা মনে হয় মিটার। তো প্রথমত আমি মিটারটা পাইছি, তারপর আমি এটা চালু চালু খুলে ফেললাম। খোলার পরে দেখতে পেলাম যে এই মিটারটা, তো এই মিটারটা আমার থেকে নিয়েছিল 450 টাকা। তারপরে এই মিটারটা আমি 450 টাকা দিয়ে নেওয়ার পরে এখানে আমি আবার করছিলাম। পরে যেটা এটার ভিতরে অবশ্যই আমার রেজিনটা আছে, তো আবার এটাকে আমি খোলার করতেছি। তো এইভাবে একটু এমন ভাবে কারেন্টটা লাগালো, তারপরেও আমি এটা খোলার করতেছি, কিন্তু কোন দিক দিয়ে খুলবো এটা খুব খুঁজে পাইতেছি। যাই হোক, কোনোভাবে খোলার একটা ব্যবস্থা পেয়ে গিয়েছিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে এই আমার সাজটা এবিসি সাজ বলা হয়, আর এখানে হচ্ছে সেই রেজিন গুলা, রেজিন আর হার্ডেনার। তো এখানে রেজিন আর হার্ডেনার, আর সাথে আমি কিছু চাবির দিছিলাম, তো সেটা এই বক্সের ভিতরে আছে। আর এটা আমি তোমাদেরকে করে দেখালাম। তো এখানে এবিসি যাদের নামের প্রথম অক্ষর ও শুভ অক্ষর করে, তো এই কারণে আমি এটা করছিলাম যে প্রথমত আমি কিছু একটা বানাবো। আর এখানে আমি নিয়ে আসছিলাম চাবির রিং। তো চাবির রিংটা ইউজ করার জন্য, আর এই চাবির রিং গুলো আমার থেকে নিয়েছিল 10 টাকা পিস। তো 10 টাকা পিস আমি 1 ডজন নিয়ে আসছিলাম। তো এখানে আমি আবার কোন দেখছিলাম ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার ঠিক আছে। তারপর আমি এখানে রেজিন গুলো করছিলাম। তো এখানে হার্ডিনার আর এটা হয়েছে রেজিন। তো দুটা যখন করলাম তখন আমি ভাবছিলাম যে হয়তো এখানে কিছু লেখা থাকবে, কিন্তু এখানে কিছু লেখা নাই। তো তোমরা এই যদি এরকম রেজিন কিংবা হার্ডিনার এগুলা সবকিছু যদি কিনতে চাও এবং রেজিনের যত যা প্রয়োজন, যা যা কিনতে চাও, অবশ্যই আমি ইয়াটাতে এই যে ভিডিওতে দেওয়া যে এটা এই ফেসবুকে তোমরা যাই লগ ইন করতে পারো। এখানে তোমরা সবকিছু পেয়ে যাবে। আর এখানে রেজিন নিয়ে ওরা মনে হয় রেজিনের সবকিছু বিক্রি করে। যাই হোক, আমি এখানে আবার মিটারটা ওপেন করে নিয়ে আসছিলাম ব্যাটারি দিয়ে। তো এখানে লাগবে তোমাদের মাস্ক এবং একটা আই গ্লাস। তো আই গ্লাস আমার জন্য একদম নর্মাল একটা ছিল, যে স্টাইলিশ একটা আই গ্লাস। তো ভালো মানের একটা আই গ্লাস নিয়ে নিবা। আর এগুলো একটা কেমিক্যাল, এই কেমিক্যাল গুলা মুখে যাইলে মুখে যাইলে অনেকটা সমস্যা হয়। যাই হোক, আমি হার্ডিনার এখানে আরো চিমটা অন্যান্য যা যা প্রয়োজন ছিল সবকিছু নিয়ে নিলাম। তো এখানে আমি আস্তে আস্তে ডাইরেক্ট করব। এখানে আমার নিতে হবে 10 গ্রাম। তো আমি আবার মিটারটা লাড়াচাড়া দিয়ে দেখলাম ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে আমার 10 গ্রাম না হলে এটাকে আমি আবার জিরো করে দিব। তারপর জিরো করার পরে আবার আমাকে আর রেজিন নিতে হবে 10 গ্রাম, আর ওখানে নিতে হবে 30 গ্রাম। মোট 3 ভাগের 1 ভাগ নিতে হবে হার্ডিনার, আর 3 ভাগ নিতে হবে রেজিন। তো এখানে আমি যেহেতু 10 গ্রাম নিয়েছি আর এখানে আমার 30 গ্রাম, তাহলে মোট 40 গ্রাম হবে। 30 গ্রাম নেওয়ার পরে এটা আমি ভালো করে মিক্স করা রাখবো, আর দেখলাম যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার এখানে 2 গ্রাম বেশি আছে। তো 2-1 গ্রাম বেশি এতে কোনো সমস্যা হবে না। আর যদি এর বেশি হয় তাহলে হয়তো সমস্যা হতে পারে। যাই হোক, এটাকে আমি ভালো করে আবার মিক্স করতে হবে। যদি মিক্স ভালো না হয় তাহলে হয়তো তোমার এটা সমস্যা হতে পারে। তো আমি এরকম একটা ভুল করেছিলাম এর আগে। আমি ভালো না করে মিক্স না করে বসাইছিলাম, কিন্তু উপর দিয়ে শুকিয়ে গেছে, নিচে দিয়ে একদম শুকায়নি। 2-3 দিন রাখার পরেও একদম হয়ে গেছে। আর আমি রেজিন ইউজ করার জন্য এই ফুলগুলো আনছিলাম। এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, তো এই ভিডিওতে দেখালাম এই ফুলগুলো আমি নিয়ে আসছি। তো এই ফুলগুলো আমি আনার পরে এগুলো আমি গ্লাসে রেখে দিয়েছিলাম। তারপরে এখন এই ফুলগুলো ইউজ করব। তো এখানে আমি রেজিন মিক্স করার পরে আমার প্রথম করলাম। তো এখানে আমি হালকা একটু দেওয়ার পরে আমি ওই ফুলগুলা চিমটার সাহায্যে ফুলগুলা বসাই দিলাম। তো এখানে আমি একদম ধীরে সুস্থে কাজ করতে হবে, কেননা একটু ভুল হলে কিংবা সাজের উপরে উঠে গেলে এটা আর করা সম্ভব হচ্ছে না। তো আস্তে ধীরে এইসব কাজ করতে হবে। আর এসব কাজ করতে হলে অবশ্যই আপনাদের ঠান্ডা মাথায় করতে হবে, সৌন্দর্য যেন সৌন্দর্য দেখা যায়। তো আস্তে ধীরে এটা করার পরে তো আমি আবার উপর দিয়ে আবার রেজিনটা দিয়ে দিয়েছি। তো এরকম একটা চামচের সাহায্যে, কিংবা তোমরা এরকম রেজিনের মানে ওদের কাছ থেকে চামিচ, এরকম চামচ পাওয়া যাবে, যন্ত্র, ছোটখাটো যন্ত্র, আবার
এরকম কাপ পাওয়া যাবে, কিংবা ওগুলা মাপার জন্য একটা ইয়েও পাওয়া যাবে। তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো। আর যদি না পারো তাহলে ওখানে তো হয়তো অনেক দাম লাগে। তো আমার যেগুলো প্রয়োজন বেশি ছিল সেগুলাই নিয়ে আসছিলাম। এর ব্যতীত আমি কিছু আর আনিনি। আর অ্যাটাচ যেগুলো আমার অ্যাড করতে হয়েছিল সেগুলো আমি এখানে আমার বাসার কাছে থেকেই আমি এগুলা ব্যবস্থা করে নিয়েছিলাম রেজিন টানার আগে। তো এম আঁকার পরে আমি আবার এসিয়া করলাম। তো এখানে আমি নীল কালার ফুলটা দিলাম, কিন্তু নীল কালার ফুলটা এমন একটা হয়েছিল, মানে কালারটা একদম ফুটে নেই। হলুদটা যেমন কালার ছিল তেমনই কালার ছিল, কিন্তু নীল কালারটা একদমই ফুটেনি, একদম বাজে একটা কালার। এখানে আমি যখন এইগুলা দিয়েছিলাম ভাবছিলাম এটা শুধু নীল কালার দিয়ে করছিলাম, কিন্তু নীল কালার ফুলটা মানে দেখতে অনেকটা সুন্দর লাগছিল, তাই আমি শুধু নীল কালার দিয়ে করছিলাম। কিন্তু পরবর্তীতে এই নীল কালারটা একদম সাদা হয়ে যায়। আর তোমরা যদি এরকম রেজিনি ইউজ করতে চাও তাহলে অবশ্যই শুকনা ফুল ইউজ করবে, তাহলে কালারটা শুকনা থাকতে যেরকম থাকে সেম ওই রকমই থাকায়, মানে প্রায় সেম ওরকমই থাকে একদম ওকে হওয়ার পর্যন্ত। আর হলুদ কালারটা কোনো কালার চেঞ্জ হয়নি, তবে যেমন এটা তেমনই ছিল, হালকা একটু ডিফারেন্স হয়েছিল। তো যেহেতু কাঁচা ফুল এগুলা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এই রেজিনি বেশিরভাগ ইউজ করে শুকনা ফুল, কেননা শুকনা ফুলের কালারও চেঞ্জ হয় না আর শুকনা ফুলটা অনেক ভালো থাকে। আর কাঁচা ফুলটা ইউজ করে না। তো আমি যেহেতু কাঁচা ফুল আমার বাসায় ছিল, এখনো শুকানোর সময় ছিল না, তো যেহেতু অল্প কিছু বানাবো তোমরা দেখানোর জন্য, তো আমি এখানে শুধু কাঁচা ফুল ইউজ করে দেখাচ্ছি। তো এখানে আমি ৩ টা ইয়া করলাম আর ইয়া করলাম এজ। তো এই এজটা ইয়া করার সময় আমি এখানে আবার হলুদ একটা দিয়ে দিলাম, হলুদ। তো এই কালারটা আমি অনেকটাই ভালো ফুটছে, হলুদ কালারটা। তো যদি আমি আগে জানতাম যে হলুদ কালারটা ভালো ফুটবে তাহলে আমি নীল কালারটা দিতাম না, কেননা নীল কালারটা দেওয়ার পরে পরবর্তী একদম বাজে একটা কালার হয়ে যায়। আর তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, কেননা তোমাদের সাবস্ক্রাইবের ইয়েতে আমি অনেকটা মোটিভেট হই, কারণ আরো একটা ভিডিও বানানোর জন্য আকর্ষিত হই। আর আমার বর্তমানে সাবস্ক্রাইবার প্রায় 600, কিন্তু এখনো পর্যন্ত আমার ওয়াচ টাইম পূর্ণ হয়নি, কেননা আমি লং ভিডিও এখনো বানাতে পারিনি। তো আজকে এই লং ভিডিওটা মানে অনেকটা লং হয়ে গেছে, কারণ আমি অনেকটা শর্ট করার চেষ্টা করেছি, ভিডিওটা টানিয়ে টানিয়ে শর্ট করার কারণ হচ্ছে যেন এতটা ধৈর্য ধরে ভিডিও দেখা অনেকটা ইয়ে হয়ে যায়। তো তোমরা এতটুকু চলে আসছো, অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি যখন পরের দিন ইয়ে করি 24 ঘন্টা রাখার পরে এগুলো আমি আবার উঠাই, তখন এগুলোর ইয়েটা এরকম হয়, মানে এগুলো বাস্তবে দেখতে আরো সুন্দর লাগতেছে, মোবাইলে তো ভালো দেখা যাচ্ছে। তো এখানে নীল কালারটা দেখতে পাচ্ছ, নীল কালার যে ইয়েটা ফুলগুলা দিলাম সবগুলা মানে সবুজ কালার হয়ে গেল, মানে ওখানে কালারটাই বোঝা যাচ্ছে না যে এগুলা নীল কালার আমি ইউজ করলাম। তারপরে এখানে আমি যে নীল ফুলগুলা পাওয়া যায়, গোল্ডেন কালার ফুলগুলা আর সিলভার কালার, এই দুইটা কালারের আমি ইয়ে করে নিলাম। এই ফুলগুলা মানে আমার এই উপরে দিয়ে লাগাতে হবে। তো এটা লাগানোর পরে মানে আমি যেন রিংটা লাগাতে পারি, যে কোনো কিছু তোমরা যদি লকেট হিসাবে রাখতে পারো, তো লকেটের সাথে ইয়ে করতে হলে এরকম একটা হুক এটার সাথে লাগাতে হবে। তো এই কারণে আমি 2 ডজন 4 ডজন নিয়ে আসছিলাম এগুলা। আর এই রিং গুলা ইয়ে করতে হবে। তো এগুলা হচ্ছে চাবি রিং, এগুলো আমি কিন্তু ওখান থেকে ইয়ে করেছি, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে আসতে পারো। তো এগুলা আমার থেকে 10 টাকা পিস নিয়েছিল। আর এই রিংগুলো আমার বানানোর পরে এত সুন্দর লাগতেছে, মানে বলার মতো না। তো বানানোর পর পরে আমার এগুলা বিক্রি হয়ে যায়, আমি এদিকে অনেকটাই বিক্রি করে ফেলেছি। তো এই হলো আজকের ভিডিও। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।